আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়া সম্পর্কে। বর্তমানে এখন রোমানিয়ার সার্বিক পরিস্থিতি কী? বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই এখন পর্যন্ত কিন্তু ওয়েট করছেন রোমানিয়ার জন্য। নতুন করে অনেকেই আছেন যারা এখন ফাইল সাবমিট করতে চাচ্ছেন। বর্তমানে এখন ভিসা রেশিও কেমন, বর্তমানে এখন রোমানিয়ার ভিসা হচ্ছে কিনা, নতুন করে যারা ফাইল দিবেন তাদের কেমন সময় লাগতে পারে, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট কেমন সময় লাগছে আসতে, পারমিট আসলে আপনার ভিসা হওয়ার চান্স কেমন, আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব রোমানিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে বর্তমানে এখন রোমানিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা। আপনি 100% শিওর থাকতে পারেন বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হচ্ছে। তবে এই কথাটা সত্য যে এখন পারমিট পেতে গেলে কিন্তু অনেক লেট হচ্ছে। আগের মতন 4 মাস 5 মাস বা দেখা যাচ্ছে 6 মাসে এখন রোমানিয়ার ওয়ার্ক পারমিটটা পাওয়াটা কিন্তু এতটা সহজ না। যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে, যদি আপনার যে লয়ার কাজ করবে মূলত আপনার পারমিটটা বের করার জন্য কোম্পানি থেকে, মূলত তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে সেক্ষেত্রে আপনি কম সময় পেতে পারেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, তবে সময়টা কিন্তু আপনাদেরকে একটু বেশি দিতে হবে। আর রোমানিয়া বর্তমানে এখন পর্যন্ত অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই রোমানিয়া কি আদৌ সেনজেন হয়েছে এখন পর্যন্ত? আপনি 100% শিওর থাকতে পারেন যে রোমানিয়া সেনজেন হয়েছে কি হয়নি। আপনি এই বিষয়ে আরও ঘাটাঘাটি করতে পারেন, ইউটিউবে, গুগলে, বিভিন্ন জায়গাতে ইনফরমেশন খুঁজলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রোমানিয়া সত্যি কি সেনজেন হয়েছে নাকি এখন পর্যন্ত নন সেনজেনের আওতাধীনই আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন বর্তমানে ভিসা রেশিও কেমন। আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি খোঁজখবর নিয়ে, বর্তমানে এখন ভিসা রেশিও কিন্তু অনেক কম। আর বর্তমানে যদি আপনার সঠিকভাবে আপনি ভালো একটা কোম্পানি থেকে পারমিট বের করতে পারেন এবং আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স আছে। এবং দ্বিতীয়ত আপনার যখন আপনার ইন্টারভিউটা হবে ওই টাইমে কিন্তু আপনার বেশ ভালোভাবে সুন্দর করে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, তাহলে আপনি কিন্তু দেখা যাবে ইন্টারভিউতে সিলেক্ট হবেন এবং আপনার ভিসাটা পাওয়ার কিন্তু চান্স আছে। আর অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ দেখা যাচ্ছে যে একটা কোম্পানি থেকে আপনার পারমিট ইস্যু করেছে, ওই কোম্পানির ব্যাড কোনো রিপোর্ট আছে, ঠিক আছে, ব্ল্যাক লিস্টে আছে, বা দেখা যাচ্ছে যে ওই কোম্পানি আপনার ট্যাক্স টোকেন সম্পূর্ণভাবে আপনার সরকারকে দেয় না। তো বিভিন্ন ধরনের যদি খারাপ কোনো ক্লেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু আমি বলবো যে ভাই কমে যাবে। ঠিক আছে, কে বলছেন যে ভাই আসলে আমার ওয়ার্ক পারমিট পেয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত ভিসা হচ্ছে না, বা ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না। তো ইন্ডিয়ার ভিসা না করতে পারলে তো আর ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে না, অ্যাম্বাসি ফেস করা হচ্ছে না। তো ইন্ডিয়ার ভিসার বিষয়ে বলতে গেলে ভাই দেখুন, ইন্ডিয়ার ভিসা কিন্তু আন্ডার টেবিলে অনেকেই করছে। এটা আপনার খরচ সাপেক্ষ ব্যাপার, খরচটা কিন্তু অনেক বেশি লাগছে। তো আপনি যদি খরচ বেশি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা করতে পারবেন বিভিন্ন মাধ্যম দিয়ে। ঠিক আছে, আর বর্তমানে এখন আপনি যদি ইন্ডিয়ার ভিসা করতে পারেন তবে কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন, এবং অ্যাম্বাসি যদি ভালোভাবে তাদের যে ইন্টারভিউটা বা যে ধরনের প্রশ্ন আপনাদেরকে করবে সেগুলো যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। ঠিক আছে, এখন আসেন নতুন করে অনেকে ফাইল জমা দিতে চাচ্ছেন রোমানিয়ার জন্য। আমি বলবো যে ভাই আপনার হাতে যদি 1 থেকে 2 বছর সময় থাকে সেক্ষেত্রে আপনি রোমানিয়ার জন্য দিতে পারেন। তার কম সময় যদি আপনার চিন্তাভাবনা থাকে যে না আমি খুবই দ্রুত সময়ে রোমানিয়াতে যেতে চাই, তো এটা কিন্তু পসিবল না। আপনি বর্তমানে কিন্তু এতটা দ্রুত সময়ে রোমানিয়াতে কিন্তু ঢুকতে পারবেন না, কারণ রোমানিয়াতে বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম এই দেশটিতে ঢুকতে কিন্তু 1 থেকে 1.5 বছর বা তার বেশিও কিন্তু লেগেছে। ঠিক আছে, আবার অনেকেরই কিন্তু কম সময়ের ভিতরে হয়ে গেছে। তবে বর্তমানে এখন কিন্তু বাংলাদেশ পাসপোর্ট মানেই কিন্তু অভিশাপ। এই কারণেই প্রতিটা দেশেই, যে দেশে আপনি যেতে চাচ্ছেন সেখানে কিন্তু যেতে গিয়ে লেট হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত কথা। তো নতুন করে যারা ফাইল দিবেন, যদি হাতে সময় থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফাইল দিতে পারেন। আর যদি আপনার দ্রুত সময়ে যেতে হয় ইউরোপের কোনো দেশে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অন্য কোনো দেশ চুজ করতে পারেন এবং সেই দেশে আপনি কিন্তু যেতে পারেন রোমানিয়া বাদে। ঠিক আছে, বর্তমানে এখন সবথেকে বেশি লেট হওয়া দেশই কিন্তু হচ্ছে এই রোমানিয়া। তো যাই হোক, যারা রোমানিয়াতে যাচ্ছেন বা যাবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনি রোমানিয়া যাওয়ার যে মিশনটা সেটা আপনি সাকসেস করতে পারবেন ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে। আর যার মাধ্যম দিয়ে যাচ্ছেন সে তো অবশ্যই ট্রাস্টেড হতে হবে। ভালো মাধ্যম ছাড়া কিন্তু কখনোই ভালো একটা জায়গাতে পৌঁছানো কিন্তু সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।